আচ্ছা এখানে সবগুলোই ঠিক আছে। আচ্ছা এইখানে দেখো আমরা এখানে যে 4 নাম্বার যে রিয়াকশনটা আছে এটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস হচ্ছে তোমার 2টা ওয়াটার ছিল, ঠিক আছে? তো এখানে তোমার এটা হচ্ছে একটা 2 হবে সামনে, এখানে এটা একটা ভুল গেছে। আর দাঁড়াও এটা ক্যান্সেল, এখানে হচ্ছে সামনে একটা 2 হবে জাস্ট ওই CaC2 আর হচ্ছে +2H2O, এটা একটা ভুল। আর এছাড়া এটা ঠিক আছে। আর আচ্ছা এইখানে অ্যান্সার দাও তো যে দাঁড়াও কই, হ্যাঁ এখানে রাবে অ্যান্সার দাও তো যে এই কম্পাউন্ডটার নাম কি? এই যে এটা একটু জুম করে দেখাই, তো জুম হয় না কেন? আচ্ছা এটার নাম কি বলো তো? CH3CH2COONA। এক মিনিট একটু দেখে হ্যাঁ নিই। হ্যাঁ দেখো। আচ্ছা জেনাফ বলো তো যে এই যে কম্পাউন্ডটা আছে যে এইটা হচ্ছে ইথানল, রাইট? তো ইথানল থেকে ইথিন কিভাবে পাবা, মানে উল্টাটা কিভাবে করা যায় বলো তো? এখানে তো আমরা ওয়াটার অ্যাড করছি, CH2 ডাবল বন্ড CH2 সাথে ওয়াটার অ্যাড করছি, তো এখান থেকে আসছে হচ্ছে CH3CH2OH। উল্টাটা কিভাবে পসিবল? ওয়াটার সরাই নিলে হ্যাঁ ওয়াটার কিভাবে সরাই? তুমি কি অ্যালকিনের ক্লাস করছিলা? অ্যালকিনের প্রিপারেশন সেকশনটা কি মনে আছে? হ্যালো, তুমি তোমার মাইকটা একটু অন রাখো, যখন কোশ্চেন করতেছে মাইকটা অন রাখো। তুমি কি অ্যালকিনের প্রিপারেশন করছিলা গতকাল যখন এক্সাম, গত গতকালকে না গত পরশু দিন যখন এক্সাম নিচ্ছি, তুমি কি অ্যালকিনের প্রিপারেশনটা পড়ে আসছিলা? জি ভাইয়া। তো এখানে অ্যালকিনের কি কি প্রিপারেশন ছিল একটু জাস্ট 2টা বলো তো, যে 2টা অ্যালকিনের প্রিপারেশন বলো তো কিভাবে অ্যালকিন প্রিপেয়ার করে। অ্যালকাইল হ্যালাইড থেকে আর হচ্ছে অ্যালকোহলে। হ্যাঁ, তো অ্যালকোহল থেকে ওয়াটার এলিমিনেট করতে হয়, সেটা কিভাবে এলিমিনেট করা যায়, মানে সেটার জন্য আমাদের কি দরকার? সেটার জন্য হচ্ছে আমাদের একটা ডিহাইড্রেটিং এজেন্ট দরকার। ওকে, সো এটা একটু তুমি আরেকবার রিভাইজ দিবা, অ্যালকিনের প্রিপারেশন সেকশনটা আরেকবার একটু দেখবা, তাহলেই হবে। আচ্ছা সাদিশার এখানে বাকিগুলো ঠিক আছে। আর এরপর যদি পরেরটায় আসি, আচ্ছা ওই যে রাবেয়ার কি ওইটার নাম বলতে পারবো এখন? CH3CH2COOH, সোডিয়াম প্রোপানয়েট। সোডিয়াম প্রোপানেট, গুড, এটা হচ্ছে সোডিয়াম প্রোপানেট। আচ্ছা এরপর হ্যাঁ এটা ঠিক আছে। আচ্ছা জেনাব বলো তো যে এখানে যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইডের জায়গায় মানে পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিকের জায়গায় অ্যাকুয়াসটা দিতাম তখন কি হইতো? মানে এখানে এই যে এটা তো অ্যালকোহলিক, তো আমি যদি অ্যালকোহলিক না দিয়ে অ্যাকুয়াস দিতাম তখন কি পাওয়া যেত বলো তো? না পারলে সমস্যা নেই, বাট যদি পারো বলো। আচ্ছা এটা নুজাত বলো তো যে কি হবে এটা যদি আমি পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকুয়াসটা দিতাম? কি ভাইয়া আরেকবার একটু বলবেন? হ্যাঁ এখানে এই যে অ্যালকোহলিক কস্টিক পটাশের জায়গায় আমি যদি অ্যাকুয়াস কস্টিক পটাশ দিতাম 1,2-ডাইক্লোরোপ্রোপেনের সাথে, তখন আমি কি পাইতাম এখানে? অ্যালকোহল। হ্যাঁ তখন হচ্ছে অ্যালকোহল পাওয়া যেত, সেই অ্যালকোহলটার নাম কি হইতো? ওইটা হয়তো জাস্ট প্রোপানল হইতো আর কি, প্রোপানল, ঠিক আছে এটা দরকার নেই। আচ্ছা এরপর হচ্ছে প্রোপাইন প্লাস HCl, এটা হচ্ছে ঠিক আছে। প্রোপিন প্লাস বেসিক পটাশিয়াম পারম্যাঙ্গানেট, এটাও ঠিক আছে।
প্রোপিন প্লাস HCl, এটাও ঠিক আছে। ইথাইল ব্রোমাইড প্লাস সোডিয়াম, এটাও ঠিক আছে। আচ্ছা, এই কম্পাউন্ডটার নাম কি মাইশা বলো তো? এই যে দিস ওয়ান, বিউটেন। হ্যাঁ এটা হচ্ছে সিম্পলি বিউটেন। ওকে, আর এই রিয়াকশনটার নাম? উডস রিঅ্যাকশন। উডস রিয়াকশন, হ্যাঁ এটা হচ্ছে উডস রিয়াকশন। ভাইয়া হ্যাঁ হ্যাঁ বলো, কোনটা? বিউটিন না C4H8? না এটা তো C4H8 না, এটা তো C4H10, তাই না? সরি। আচ্ছা এরপর এটাও ঠিক আছে, ইথাইনের সাথে ওয়াটার, ফাইন। ইথাইন প্লাস HCl, ইথাইন প্লাস HOCl। আচ্ছা এটা তো সবাই মনে রাখো, এই যে HOCl যেটা, এটার নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। এটা আমি তোমাদের দেখাই নাই আলাদাভাবে, বাট এটার ওই হিন্টটা ছিল হচ্ছে যে এখানে আমি মাইনাস প্লাসটা দিয়ে দিয়েছিলাম। তো এটার এই যে HOCl এর নাম হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড, এটা সবাই একটু খাতায় লিখে রাখো, এটা হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড। আচ্ছা, ইথাইন প্লাস KMnO4, হ্যাঁ এটাও ঠিক আছে। এটা আর এটা অ্যাকচুয়ালি সেম কোশ্চেন, এই দুটো। আর আচ্ছা জেনাব বলো তো যে এখানে ইথাইন থেকে দেখো ও হচ্ছে হাইড্রোজেন আর প্যালাডিয়াম ইউজ করে হচ্ছে প্লাস বেরিয়াম সালফেট ইউজ করে হচ্ছে ইথিন বানাইছে। তো আমি যদি এইখান থেকে ডিরেক্টলি ইথেন পাইতে চাইতাম, মানে এইটা পাইতে চাইতাম CH3 সিঙ্গেল বন্ড CH3, তখন আমার কি অ্যাড করতে হইতো এখানে? ক্যাটালিস্টটা তখন কি হইতো, মানে রিয়াকশনটা তখন কীরকম হইতো বলো তো? ইথাইন থেকে ডিরেক্টলি ইথেন, এটা কি বলতে পারবা? ভাই আমরি হ্যাঁ হ্যাঁ রাবেয়া বলো বলো। নিকেল 200, নিকেল আর 200, হ্যাঁ 180 থেকে 200 ডিগ্রি সেন্টিগ্রেড, গুড। তো এটা ছিল বেসিক ওই যে অ্যালকেন প্রিপারেশনে। তো এটা গেল, এরপর পরের পেজ আসি। আচ্ছা নুজহাত বলো তো যে এইটা কোন টাইপের কম্পাউন্ড? এটা ইথিন গ্লাইকল ইথাইল, মানে এটার মানে এটার হোমোলোগাস সিরিজটা কি? এই যে কম্পাউন্ডটা, এটা কোন কোন হোমোলোগাস সিরিজের মেম্বার, এটা জানতে চাইছি। মানে এটা কি অ্যালকিন নাকি অ্যালকাইল হ্যালাইড নাকি অ্যালডিহাইড নাকি অ্যালকোহল, কোনটা? এটা CH2CH অ্যালকিন তো না, অ্যালকেন অ্যালকেনে কি OH থাকে? না, এটা হচ্ছে সিম্পলি অ্যালকোহলে অ্যালকোহল। থাকে। তুমি এটা গতদিন এক্সামেও ভুল করছো, যে এখানে তোমার ইথিনের বেয়ার টেস্টে হচ্ছে অ্যালকোহল প্রডিউস হয়, এটা হচ্ছে একটা গ্লাইকল, বাট এটার অ্যাকচুয়াল মানে গ্লাইকল বলে জাস্ট দুইটা অ্যালকোহল আছে, বাট এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইথেন 1,2-ডায়ল, রাইট? সো এটা হচ্ছে একটা অ্যালকোহল। আচ্ছা পরীক্ষা দেওয়ার পর সবাই হচ্ছে স্ক্রিনশট তুলে রাখবা তোমার যেসব ভুল গেছে ওইগুলা, যাতে আমার আবার সেন্ড করা না লাগে যে তোমার এগুলা ভুল গেছে, তুমি এগুলো আবার কারেকশন করে আমাকে পাঠাও। এটা তোমার রেসপন্সিবিলিটি যে তুমি হচ্ছে পরীক্ষার পর যেগুলো ভুল গেছে সাথে সাথে স্ক্রিনশট তুলে ওইগুলো তোমার কালেকশনে রাখবা। ওকে, অ্যান্ড পরীক্ষাগুলো সবাই একটু প্রিপারেশন নিয়ে দিবা, জাস্ট ইচ্ছা হইলো বসলাম পরীক্ষা দিলাম এরকম না। তুমি অবশ্যই তোমার একটা গাইড থেকে সলভ করবা, বা খাতায় যা যা পড়াইছে ওইগুলা থেকে তোমার সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ প্রিপারেশন নিয়ে তারপর তুমি পরীক্ষাটা দিবা, আদারওয়াইজ তো পরীক্ষা দেওয়ার কোনো মানে হয় না। সেটা হচ্ছে এটা হচ্ছে অ্যালকোহল। এটা সবার উদ্দেশ্যেই বলা যে সবাই একটু প্রিপারেশন নিয়ে এক্সাম দেবা, কারণ গতকালকে দেখা গেছে একদম যেটা মানে এখন আমি একটা ক্লাস 7-এর বাচ্চার জিজ্ঞেস করলেও পারবে, সেইটাও আন্দাজে অন্য একটা দাগানো। তো বোঝাই যায় এখানে আসলে সে পড়াশোনা করে এক্সামটা দেয় নাই, সে হচ্ছে জাস্ট আন্দাজে দাগাইছে আর কি, তার মধ্যে 10টা ঝড়ে বক হয়ে গেছে আর স্কোর আসছে 10 বা সামথিং এরকম।
বাট কেউ যদি পড়াশোনা করে থাকে তার অ্যাটলিস্ট 15 বা 20 পাওয়ার কথা কালকের কোশ্চেনে। আচ্ছা, সো এখানে ইথিন প্লাস HCl এটাও ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি মার্কভ নিকভ। তারপর ইথিন প্লাস ওয়াটার এটাও ঠিক আছে, এটা হচ্ছে অ্যালকোহল। ইথিন প্লাস হাইপোক্লোরাস এটাও ঠিক আছে। এখানে 2টা ব্রোমিন হবে আদিশা। হ্যাঁ Br2 ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড হচ্ছে সিম্পলি বেয়ার টেস্টের মাধ্যমে আমরা KMnO4KOH অ্যাড করলে এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড পাওয়া যায়। ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড এটাও ঠিক আছে। আচ্ছা, সবাই একটু আরেকবার কানেক্ট হতো, আমাদের মিটিং এর টাইম শেষ। আচ্ছা, এখানে এই যে কোশ্চেনটা এইটা মাইশা অ্যান্সার দিবা যে এখানে দেখো ও হচ্ছে ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড কিভাবে বানাইছে। দেখো হচ্ছে ইথাইন থেকে ফার্স্টে ইথেনে গেছে, তারপর হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে ইথাইল ক্লোরাইড, তারপর হচ্ছে অ্যালকোহল, তারপর অ্যালডিহাইড। তো তুমি এটা ডিরেক্টলি কিভাবে করতে পারতা বলো তো? মানে এইখান জাস্ট এটা 3 স্টেপে করা যেত। তো এইখান থেকে এই স্টেপটা একবারে জাম্প দিয়ে কিভাবে আসা যায় বলতে পারবা? ইথাইন থেকে ডিরেক্টলি ইথানল কিভাবে আনা যেত? ওয়াটার অ্যাড করে। গুড। যেখানে হচ্ছে জাস্ট আমরা যদি ওয়াটার অ্যাড করতাম তাহলেই এটা এক স্টেপে হয়ে যেত। সো আদিশা এটা এরপর থেকে শর্টে করো, ডিটেলসে করলেও সমস্যা নাই, বাট শর্টে করলেও ভালো। আর দেন হচ্ছে ওইটার সাথে জাস্ট অক্সিডেশন মানে নেসেন্ট অক্সিজেন অ্যাড করলেই আমরা এখান থেকে ইথানোয়িক অ্যাসিড পাবো। ঠিক আছে। এটা খুব ব্রিলিয়ান্ট ছিল, এটা খুবই ভালো হয়েছে। গুড। হ্যাঁ, এটাও এখানে দেখো এটা হচ্ছে ইথিন থেকে ডিরেক্টলি তোমার ডাইব্রোমো ইথেন বানাইছে, ওইখান থেকে ওইটা ডিরেক্টলি অ্যালকাইন বানায় ফেলছে। এটা খুবই ব্রিলিয়ান্ট ছিল। এটা হয়তো আমি নিজে করলেও অনেক ঘুরায় পেঁচায় করতাম। আমি হয়তো ইথিন থেকে ফার্স্টে হচ্ছে ইসে যাইতাম, মানে অ্যালকাইন যেভাবে বানানো যায় আর কি, ওইটার কোনো একটা প্রসেসে যাইতাম আর কি, মানে অনেক ঘুরায় আনতাম। এটা ডিরেক্টলি হয়তো এটা মাথায় আসতো না। আদেশের বাকিগুলো ঠিক আছে, আমি এর আগেও দেখছি। আচ্ছা, এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল। ঠিক আছে, ইথিন গ্লাইকল না, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল। আর বাকিগুলো ঠিক আছে। ভাইয়া ইথিন থেকে মিথানল কিভাবে হয়? কোনটা? ইথিন থেকে মিথানল কিভাবে হয়? নেক্সট পেজে ইথিন থেকে মিথানল। আচ্ছা, এটা তুমি এভাবে বানাইতে পারো যে আমাদের দরকার হচ্ছে মিথানল, তো আমরা এইভাবে দেখতে পারি এটা যে মিথানল হচ্ছে HCHO আর ইথিন হচ্ছে CH2 ডাবল বন্ড CH2। তো আমরা ইথিন থেকে হচ্ছে ইথানলে গেলাম, ইথানল থেকে ইথানলে গেলাম, ইথানল থেকে ইথানোয়িক অ্যাসিডে গেলাম, ইথানোয়িক অ্যাসিড থেকে হচ্ছে আমি মিথেনে আসলাম, মিথেনকে অক্সিডাইজ করে হচ্ছে আমি মিথানলকে অক্সিডাইজ করে হচ্ছে মিথানল। সো এটা একটু লেংদি হবে। ঠিক আছে, এটা ডিরেক্টলি করার একটা ওয়ে আছে, বাট সেই রিয়াকশনটা তোমাদের সিলেবাসে নাই। ওইটাকে বলে ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস দিয়ে এটা করা যায়, বাট এমনিতে এটা তোমার 9-10 এটা ম্যানুয়ালি করতে হবে। ওজোনোলাইসিস এটা এক স্টেপে হয়ে যায়। বাকিগুলো ঠিক আছে। আচ্ছা, বাকিরাও এরপর থেকে একটু PDF এ দেওয়ার ট্রাই করো আমার জন্য, তাহলে এটা কনভিনিয়েন্ট হয়।
আচ্ছা একটা জিনিস শিখাই, ধরো তোমার যদি বাই চান্স কখনো খুব জরুরি হয় যে আমি মার্কভ নিকভের উল্টাটা করতে চাই, দ্যাট ইজ মার্কভ নিকভে তো সবসময় পজিটিভটা হচ্ছে যে এই পাশে হাইড্রোজেন বেশি ওইটাতে গিয়ে অ্যাড হয়, রাইট? তো যদি তোমার বাই চান্স উল্টাটা দরকার হয়, তুমি একটা ক্যাটালিস্ট ইউজ করবা, সেটা হচ্ছে H2O2, হাইড্রোজেন পারঅক্সাইড। তো এইটাই অ্যাড করলে তখন তোমার মার্কভ নিকভের উল্টাটা হবে, ঠিক আছে? এটা হচ্ছে অ্যান্টি মার্কভ নিকভ। সো এটা মনে রাখতে পারো, এটাও কাজের। যদি তোমার কখনো উল্টাটা দরকার হয় তখন তুমি এটা ইউজ করতে পারো। আচ্ছা, প্রোপাইন প্লাস HCl এটা ঠিক আছে। যদি ধরো প্রোপাইন প্লাস 2HCl বলতাম তখন এটা আরও এক ধাপ সামনে যেত আর কি, ক্লোরোপ্রোপেন হইতো তখন, ডাইক্লোরোপ্রোপেন। এটাও ঠিক আছে। না আসলে একই কোশ্চেনেই আমি বারবার ঘুরায় টুরাই দিছি, নতুন কিছু না, বলে একই জিনিস। সোডিয়াম প্রোপানয়েড ঠিক আছে, এটা ইথিন থেকে ইথাইন থেকে ইথাইন। আচ্ছা এই যে এইখানে হচ্ছে আয়রন 500 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়াটা বেটার, আদারওয়াইজ ওইটা চেইন রিয়াকশন হয় আর কি। ইথিন থেকে ইথিন গ্লাইকল, এটা আমি ইথিন গ্লাইকল এটা ভুল লিখছি, এটা হচ্ছে ইথিলিন গ্লাইকল আর কি। আর এগুলো ঠিক আছে। হ্যাঁ এখানে এই যে আমার এই কোশ্চেনটা বলাই ছিল ওয়ান স্টেপেই করতে হবে, বিকজ দেখা যায় অনেকে আবার ইথাইন থেকে অন্য ইথিন তারপর হচ্ছে ইথানল ওইভাবেও করতে পারে, বাট আমি চাই যে এটা এক স্টেপেই করো, সো তখন তুমি এটা ডিরেক্টলি করবে, ঠিক আছে? হ্যাঁ এই যে এখানে হচ্ছে আয়রন 500। ইথিন থেকে মিথানল ওইটা তো বললামই কীভাবে করবা, আর বাকি সব ঠিক আছে। হ্যাঁ এখানে ওই যে দেখো মার্কভ নিকভটা ভুল করছো না স্যার, আদারওয়াইজ এটা ঠিক ছিল। সো মানে তোমার এই প্রোডাক্টটাই আসবে, তুমি যদি ধরো এখানে ক্যাটালিস্ট H2O2 দিতা তখন এই প্রোডাক্টটা আসতো, ওকে? বাট যেহেতু ওইটা দেওয়া নেই, সো এখানে মার্কভ নিকভ ফলো হবে, এখানে হচ্ছে H যাবে এইটাই আর Br যাবে এইটাই। এগুলো ঠিক আছে। এইখানে দেখো এইটা হচ্ছে ফার্দার আরও এক স্টেপ হবে, ঠিক আছে? হওয়ার পর এটা হচ্ছে CHBr2 আর এদিকেও CHBr2 এরকম হবে আর কি। মানে আমরা অ্যালকাইনের জন্য সব রিয়াকশনগুলোই হচ্ছে 2 স্টেপ করে করব, মানে এটা আসলে কন্ট্রোল করা যায় না, কারণ আমরা তো একদম ধরো গুনে গুনে 1 মোল দিতে পারবো না। দেখা যাবে আমরা অনেকখানি ব্রোমিনের মধ্যে অ্যালকাইন দিয়ে দিছি, মানে ইথাইন দিয়ে দিছি, তখন ওইটা আমার কন্ট্রোল করার কোনো ওয়ে নেই, ঠিক
আছে। সো এটা আসলে তুমি দুইটা মানে আরো একবার লিখবা। আর এইটা এক স্টেপে লিখবো কারণ এখানে আমরা আবার একটা কন্ট্রোলার দিছি, সেটা ঠিক আছে। সেটা হচ্ছে ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড। সো তুমি যেটা করছো, ইথাইন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, এটা ফাইন। বাট অ্যাকচুয়ালি দেখা গেছে কি মানে স্কুলের স্যাররা তোমার এই অ্যালকেন থেকে ডিরেক্ট অ্যালকোহলটা মানে একটু মানে ডেপ্রিসিয়েট করে আর কি, এটা মানে রেকমেন্ডেড না। তো তুমি যেটা করবা এই অ্যালকাইন থেকে তুমি হচ্ছে অ্যালকিন বানাবা, মানে এখানে এই যে H2 দিবা, আর এখানে হচ্ছে প্যালাডিয়াম, তারপর হচ্ছে বেরিয়াম সালফেট ওইটা দিবা, আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড। আর তাহলে এখান থেকে আসবে CH2 ডাবল বন্ড CH2, অ্যান্ড দেন এইখান থেকে তুমি ডিরেক্টলি অ্যালকোহল বানাও, ঠিক আছে? এইটা বেটার। অ্যালকেন থেকে অ্যালকোহলটা আমি শিখাইছি যদিও, বাট তোমাদের বইতে নাই, এর জন্য অনেক স্যার আবার কেটেও দিতে পারে। সো এটা একটু কেয়ারফুল থেকো, এটা না ইউজ করাটাই বেটার। একেবারে যদি তোমার কাছে ধরো অপশন না থাকে তখন তুমি অ্যালকেন থেকে ডিরেক্টলি অ্যালকোহল বানাও, বাট যদি অপশন থাকে তাহলে ট্রাই করে এটা অ্যাভয়েড করার, ঠিক আছে? এটা কলেজের বইতেও জাস্ট এক জায়গায় আছে, এর জন্য আমি এটা সাজেস্ট করব না ইউজ করা। তো ঠিক আছে স্যার। রাবেয়া বলো তো যে এই ক্যাটালিস্টটার নাম কি? যে K2Cr2O7? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। না না, ওইটা তো এইটা না না না, এটা না। এটা হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট। তো ঠিক আছে। আচ্ছা, ইথিন থেকে ইথাইন পারো নাই নুজাত, এখন কি এটা পারবা? ইথিন থেকে ইথাইন? জি ভাই, ওই যে আদি স্যারটা দেখলাম। হ্যাঁ হ্যাঁ, এখন বলো তো কিভাবে করবো এটা। ভাই, ওই যে প্রথমে হচ্ছে ব্রোমিন ওয়াটার টেস্টটা করে তারপর ও হ্যাঁ, ওইভাবে ইথাইন। করতে পারো ইথিন থেকে ইথাইন করার জন্য। আর ওইটা ছাড়া বলো তো, মানে ব্রোমিন ওয়াটার টেস্ট ছাড়া তুমি এটা কিভাবে করবা ইথিন থেকে ইথাইন? আচ্ছা, ওইটা এখন মানে মুখে মুখে বলাটা একটু টাফ হবে, থাক। এটা হচ্ছে তুমি ব্রোমিন ওয়াটার টেস্ট দিয়ে ওইভাবে করতে পারো। CH ট্রিপল বন্ড CH, দেন হচ্ছে 2Br2 CCl4, এখান থেকে হচ্ছে CH Br Br CH Br Br, টেট্রাহ্যালাইড আর কি। টেট্রাহ্যালাইড থেকে ডিরেক্টলি অ্যালকাইন বানানো যায়। আচ্ছা, এটা গেল। এখানে টেম্পারেচারটা লেখা উচিত 25 ডিগ্রি সেন্টিগ্রেড। গুড, এই যে এইটাই দরকার ছিল। আচ্ছা, ইথিন থেকে মিথানল কিভাবে বানাইছো দেখি। তুমি হচ্ছে ফার্স্টে অ্যালকোহল বানাইছো, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যাসিড, মিথেন, মিথানল। গুড, এটা ঠিক আছে। এইভাবে হচ্ছে আমরা ইথিন থেকে মিথানল বানাইতে পারবো। ইথানোয়িক অ্যাসিড থেকে মিথেন, জাস্ট 2 স্টেপ। ঠিক আছে, ভেরি গুড। যে এখানে হচ্ছে দুইটা মানে কোশ্চেনে যদি আমি ধরো একটা H2O লিখি, তুমি লেখার সময় ওইটা মানে ব্যালেন্স করে দুইটা H2O লিখবা, ওকে? কারণ অর্গানিকের রিয়াকশনগুলো দেখা যায় হচ্ছে আমরা ব্যালেন্স না করেই দিয়ে দিই, এটাই হচ্ছে রুল। তো ওইটা তুমি নিজে একটু ব্যালেন্স করে নিবে। এখানে হচ্ছে 2H2O হবে। ঠিক আছে, এটা
এই যে এটাও তুমি ব্যালেন্স করো নাই, এখানে প্রবাবলি 2 KCl হওয়ার কথা বা অন্য কিছু। 2 KCl হবে, এটা একটু ব্যালেন্স করে লিখবা। ঠিক আছে, এটাও এখানে প্রোপিনটা তো হয় নাই, এটা প্রোপিন, বাট এটা হয়েছে প্রোপাইন, মানে তোমার ওই বন্ড 3টা হয়ে গেছে, এটা একটু ভুল আছে। আর বাকিটা তো বেয়ার টেস্ট। আচ্ছা, বেয়ার টেস্টে বলো তো KMnO4 এর কালার কি থাকে রাবেয়া? এটার কালারটা কি? পিঙ্ক কালার। পিঙ্ক। আর ওই রিঅ্যাকশনটার পর এটা হচ্ছে কালারলেস। কালারলেস। এটা হয় নাই, এটা উডস রিঅ্যাকশন চাইছিলাম। সো এখানে হচ্ছে তোমার এটা 2টা নিতে হবে আর এটা 2টা নিতে হবে। এই সোডিয়ামটা তোমার জন্য বড় ক্লু আর কি। সো 2 NaBr আর এখানে হচ্ছে CH3 CH2 CH2 CH3 এটা প্রডিউস হবে। এটা ঠিক করে ফেলবা। এখানেও দেখো তোমার 4টা নেসেন্ট অক্সিজেন, এটা লিখে দেওয়া উচিত, না লিখলে যে মার্কস কাটবে তা না, বাট লেখাটা ভালো। এইখানে প্রবাবলি ভুল করছো। CH ট্রিপল বন্ড CH, তার সাথে হচ্ছে HOCl, তো HO যাবে একটাতে আর তোমার Cl যাবে একটাতে। সো CHOH আর হচ্ছে ডাবল বন্ড CHCl। তুমি যদি ধরো ফার্দার আরও একবার করতে চাও তাহলে আরেকবার করবা, সেমই হবে। মানে আচ্ছা, আরেকবার তো করতে বলে না, এখানে জাস্ট HOCl, তো এটা একবারই হবে, সরি। তো এইটা প্রোডাক্ট হবে তোমার, এটা CH2Cl না, আর এখানে ডাবল বন্ড হবে মাঝখানে, এখানে সিঙ্গেল বন্ড হবে। তুমি হচ্ছে এটা প্রবাবলি এইভাবে ভাঙছো না, ও একটাতে দিছো আর HCl হচ্ছে আর একটাতে দিছো, বাট ওইভাবে না। ওইখানে মানে দেখো আমি কোশ্চেনে এইভাবে লিখছি, HO উপরে মাইনাস আর Cl প্লাস, মানে HO হচ্ছে নেগেটিভটা, Cl হচ্ছে পজিটিভটা। এটা ঠিক আছে। আচ্ছা, এখানে এই যে ভুল হয়েছে দেখো, ইথিনের সাথে তো 2টা ব্রোমিন অ্যাড করা যায় না, ইথিনের সাথে একটাই ব্রোমিন অ্যাড হয়। সো এটা এখানে দেখো তোমার কার্বনের 5টা হাত হয়ে গেছে, এই একটা, 2টা, 3টা আর হচ্ছে 4টা, 1 2 3 4, ধরো CH2 ডাবল বন্ড CH2, 2টা ব্রোমিন। CH লিখেছে তো এর জন্য CH এখানে ও লেখা আচ্ছা, এখানে তুমি হচ্ছে হাইড্রোজেন মুছে ফেলছো, ওইটা ভুল গেছে। তো এখানে প্রোডাক্টটা হবে কিন্তু একটা ব্রোমিন অ্যাড হবে, আর হাইড্রোজেন তো থাকবেই, হাইড্রোজেন মুছবে না। আচ্ছা, এইটা কি করছো? ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড, এটা তো ভুল গেছে। ভাইয়া মেবি তুলতে ভুল হয়ে গেছে কোশ্চেনগুলো। এটা লাস্ট হ্যাঁ, ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড এভাবে না। ইথাইন থেকে ইথানোয়িক অ্যাসিড হচ্ছে ইথাইন থেকে ফার্স্টে ইথিন, ইথিন থেকে ইথানল, ইথানল থেকে ইথানল, তারপর হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। এটা কিন্তু এক স্টেপে হবে না, এটা তুমি কারেক্ট করবে আবার। সোডিয়াম প্রোপানয়েড থেকে ইথেন, এটা ঠিক আছে। আর তুমি ইথিন থেকে ইথাইন কিভাবে বানাইছো? আচ্ছা হ্যাঁ, ওইভাবেই করছো, ঠিক আছে। ইথাইন থেকে ইথিন, ঠিক আছে, গুড।
হ্যাঁ এখানে এই যে তোমার ইউভি রে না দিয়ে এখানে তুমি যেটা করবা, তুমি এখানে হচ্ছে ওই আয়রন 500 ডিগ্রি সেন্টিগ্রেড দিবা, কারণ এই রিয়াকশনটা একবারে 4 স্টেপ হয়। সো তুমি এইটা না দিলে ওইটা কাজ করবে না। আচ্ছা এইখানে তো KMnO4 KOH ছিল না এই জায়গায়, তারপর এইখানেও তুমি কি এটা বই থেকে লিখছো? এটা তো ছিল প্রবাবলি K2Cr2O7 H2SO4, রাইট? এটা লিখছিলাম না? আমি তো মনে হয় KOH দিয়ে দেখাই নেই, যদিও ওইটাও কারেক্ট, তুমি লিখতে পারো, সমস্যা নেই, এটাও হয়। বাকি জিনিসপত্র ঠিক আছে। এখানে ক্যাটালিস্টটা ভালো মতো লিখবা, এটা খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2% HgSO4 বা মার্কারিক সালফেট, আর হচ্ছে 20% H2SO4। আর এখানে অ্যাড করতে হবে তো ওয়াটার, কিন্তু ওয়াটার অ্যাড করো নাই। আচ্ছা তুমি এখানে যেটা করছো, তুমি হচ্ছে আগে ইথানল বানায় ওইখান থেকে ওইটার রিডাকশন করছো, রিডাকশন করে অ্যালকোহল বানাইছো, গুড, এটা ভালো। তুমি চাইলে ইথাইন থেকে ইথিন বানায় তারপর ডিরেক্টলি ইথানল বানাইতে পারতা, ওইটাও হইতো। এখানে যদি ওইভাবে করো তাহলে হচ্ছে তোমার এখানে এক্সট্রা 2টা নেসেন্ট হাইড্রোজেন অ্যাড করে দিবা, তাহলে ঠিক আছে। ঠিক আছে, গুড। আচ্ছা তরিরটা দেখি লাস্ট। এটা কটিস পটাশ না, এটা হচ্ছে কস্টিক পটাশ। আর এখানে অবশ্যই KOH এর নিচে ওই যে অ্যালকোহলিক লিখবা, আদারওয়াইজ কিন্তু এটা কেটে দিবে ডিরেক্ট, কারণ এটা 2টা ভ্যারিয়েশন আছে, সো এখানে অবশ্যই অ্যালকোহলিক লিখতে হবে। এটা ঠিক আছে। এটা হচ্ছে বেয়ার টেস্ট, তোর বুঝছো? এটা হচ্ছে ওই যে বেয়ার টেস্ট যেটা ছিল, CH3 CH ডাবল বন্ড CH2 প্লাস O প্লাস H2O, ওইখান থেকে হচ্ছে তোমার গ্লাইকল পাবা আর কি। এখানে একটু ব্যালেন্স করে রেখো। বারো নম্বর তো করো নাই, ইথাইন এটা কি ছিল? এটা তুমি করে আবার আমাকে দেখাবা। এটাও তো হয় নাই, এটা হচ্ছে ওই যে এটাও বেয়ার টেস্ট। বলো তো এটার প্রোডাক্ট কি হবে, মানে এটার রিয়াকশনটা এখন বলো তো, ইথাইনের বেয়ার টেস্টে কি কি পাওয়া যায়? CH ট্রিপল বন্ড CH, এটার বেয়ার টেস্ট কিভাবে করবা? তুমি কি ক্লাসে আসো? জি ভাইয়া। আচ্ছা এটার বেয়ার টেস্ট কি মনে আছে, যে অ্যালকাইনের বেয়ার টেস্ট কিভাবে হয়? না ভাইয়া, আমি KMnO4 এটা মানে কোনটা পাই না, এই কারণে আমি সবগুলো খালি রাখছি। ঠিক আছে, সো এটা হচ্ছে 4 নেসেন্ট অক্সিজেন, আর এখানে হচ্ছে KMnO4 KOH।
তো এটা পাওয়া যাবে হচ্ছে অক্সালিক অ্যাসিড। এখানে তুমি অবশ্যই ক্যাটালিস্ট লিখবা 2% মার্কারিক সালফেট আর 20% H2SO4। এই রিয়াকশনগুলো এমনি এমনি হয় না, ক্যাটালিস্ট না দিলে এগুলো হয় না আর কি, সেগুলো খেয়াল করবা। এটা হয় না, এটা ভুল গেছে, এটা একটু কারেক্ট করে নিও। এটাও ওই যে বেয়ার টেস্ট ছিল, অক্সালিক অ্যাসিড প্রোডাক্ট। এই যে এখানে তুমি যদি ক্যাটালিস্ট না দাও এটা কিন্তু ভুল, ঠিক আছে? আমি এটা ভুল বলবো, কারণ ক্যাটালিস্ট না দিলে এটা আসলে CH3 সিঙ্গেল বন্ড CH3 হয়ে যাবে। এখানে তোমার অবশ্যই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট আর 25 ডিগ্রি সেন্টিগ্রেড এটা মেনটেন করতে হবে, আদারওয়াইজ এটা কাজ করবে না। এটাও 2 বার হবে। ইথিন থেকে ইথাইনটা পারো নাই, এটা তুমি আজকে আবার লিখে আমাকে পাঠাবা। আজকে তো অনেকবারই দেখলাম এটা, তো ইথিন থেকে ইথাইনটা তুমি আবার একটু লিখে আমাকে পাঠাও। আর না, এটাও হয় নাই। আচ্ছা জেনাব বলো তো যে এখানে এই ব্রোমিনের কালারটা কি হয়? এটা এই যে Br2 Red. যেটা, এটার কালারটা কি? red, রেড। আর এই যে রাইট সাইডে যেটা, এটার কালার colorless, কালারলেস। আচ্ছা এই টেস্টটার একটা কমন নাম আছে, এটা বলতে পারবা? মানে এটা দিয়ে আসলে আমরা কোন টাইপের কম্পাউন্ডের টেস্ট করি? যেমন এখানে এই যে ইথিনকে করলাম, আমি চাইলে এটা ইথাইনকেও করতে পারতাম, তো এই টেস্টটাকে কি বলে, মানে এটার নামটা কি বলতে পারবা? আচ্ছা তোরই এখানে কিন্তু একটা ক্যাটালিস্ট ছিল CCl4, আর এই রিঅ্যাকশনটার নাম হচ্ছে যে ব্রোমিন ওয়াটার টেস্ট, যেটা দিয়ে হচ্ছে আমরা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বনদের টেস্ট করি, মানে যাদের মধ্যে মধ্যে হচ্ছে ডাবল বন্ড আর ট্রিপল বন্ড আছে। আর তোরই এটা একটু লিখবা যে এখানে হচ্ছে CCl4 থাকে, ওকে? আদারওয়াইজ এই রিঅ্যাকশনটা হয় না, ঠিক আছে? সো এই ক্যাটালিস্টটা ইম্পর্টেন্ট। ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড, এটা তো হয় নাই। এটা ইথাইন থেকে অক্সালিক অ্যাসিড হচ্ছে ওর বেয়ার টেস্টে ডিরেক্টলি আসে, আদারওয়াইজ এটা বানানো অনেক টাফ। সো ওইটা দিয়ে করবা। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, ঠিক আছে। এখানে অবশ্যই ক্যালসিয়াম অক্সাইড হিট ওইটা না দিলে হবে না, ঠিক আছে? এটা মাস্ট, ডিকার্বক্সিলেশনে তোমার এই ক্যাটালিস্টগুলো দিতেই হবে। তারপর এটা 2Br কি আবার? 2Br বলতে তো কিছু হয় না, এটা তো ব্রোমিন Br2। এখানে অবশ্যই লিখতে হবে যে এটা হচ্ছে অ্যালকোহলিক, কারণ এখানে যদি তুমি অ্যাকুয়াস দাও তখন এখান থেকে অ্যালডিহাইড প্রডিউস হয়, তো অনেক মেজর ডিফারেন্স ক্রিয়েট হয়ে যাবে তখন। এখানে অবশ্যই প্যালাডিয়াম বেরিয়াম সালফেট লিখতে হবে, আদারওয়াইজ হবে না। এই কোশ্চেনটা তো লেখো নাই, এটা আবার লিখবা, লিখে আমাকে দেখাবা। এটাও এখানেও একটা ক্যাটালিস্ট আছে,
নুজাত বলো তো যে এই ক্যাটালিস্টটার নাম কি, এখানে যে ক্যাটালিস্টটা ইউজ হয় অ্যালকাইন প্লাস ওয়াটার, ওইখান থেকে হচ্ছে CH3CHO, ক্যাটালিস্টটার নাম কি? নিকেল, না না না, এক মিনিট, ও আচ্ছা, 2% মার্কিউরিক সালফেট আর 20% হ্যাঁ 2% হচ্ছে মার্কারিক সালফেট আর 20% হচ্ছে সালফিউরিক অ্যাসিড। হ্যাঁ বাকি জিনিসপত্র ঠিক আছে, তো থাক। ঠিক আছে। আচ্ছা তো বাকি যারা আছো নতুনদের এটা এখন করতে হবে না, তোমরা হচ্ছে আগে অর্গানিকের যে ভিডিওগুলো আছে ওইগুলো সবগুলো দেখবা, দেখা শেষ হইলে আমাকে বললে আমি এই শীটটা হচ্ছে আবার পাঠাবো, তো তখন তোমরা এটা সলভ করবা। আর জেনাফ হচ্ছে এটা পরশুদিন জমা দিবা, আর জান্নাতুলও এটা পরশুদিন জমা দিবা। এর মধ্যে তোমরা সবগুলো ভিডিও লাগলে আবার দেখবা, খাতা আর একবার পড়ে নিবা, অ্যান্ড লাগলে এই ভিডিও দেখে হইলেও এগুলো সবগুলো কারেক্টলি করে আমাকে মেইলে পাঠিয়ে দিবা। ঠিক আছে, মেইল অ্যাড্রেস গ্রুপে দেওয়া আছে, ওইখানে এটা পাঠাবা। আজকে আমরা এই পর্যন্তই রাখি, আজকে আমি আর পড়াবো না, আজকে হচ্ছে এই পর্যন্তই। আর যারা নতুন আসো তারা হচ্ছে এই আগের ভিডিওগুলো দেখো, ঠিক আছে? যদি এই যে আজকের পড়া যা যা দেখাইছি এগুলো যদি বুঝতে প্রবলেম হয়, ভাইয়া ক্যাটালিস্টগুলো কি পার্সেন্টেজ দিয়ে লেখা লাগবে? না ক্যাটালিস্ট যেগুলো আমি পার্সেন্টেজে লিখে দিছি খাতায় সেগুলো পার্সেন্টেজ দিয়ে লিখবা, আর বাকিগুলো লেখার দরকার নেই। ঠিক আছে, মানে আমি খাতায় যেভাবে লিখছি অর্গানিক হুবহু ওইটা ফলো করবা। তোমার এটার জন্য বইও পড়তে হবে না বা কিচ্ছু পড়তে হবে না, জাস্ট আমি খাতায় যেভাবে লিখছি হুবহু ওইভাবে পড়বা, তাহলেই হবে। আচ্ছা, তো নতুন যারা আছো তারা হচ্ছে এই ভিডিওগুলো দেখবা, আর নতুনরা আমাকে একটা নক দিলে ভালো হয়। ঠিক আছে, আমি তাহলে বলে দিতে পারবো কিভাবে কি করতে হবে। আমার মেসেঞ্জার আইডিটা আজকে হচ্ছে টেক্সট করে পাঠিয়ে দিব, ওইখানে তোমরা একটা নক দিও তাহলেই হবে। ঠিক আছে, আমি তাহলে একটা গ্রুপে অ্যাড করে দিব। আর তোমাদের হচ্ছে এই অলরেডি যারা আছে ওদের সাথে ফ্লোতে আসার জন্য আগের ভিডিও কয়েকটা দেখে নিতে হবে আর কি। ঠিক আছে, তাহলেই পারবা। ওকে, তাহলে কালকে হচ্ছে তোমাদের কালকে তো তোমাদের হচ্ছে বিকালে 5টায় একটা, তো আদিশা প্রবাবলি কালকে কোথাও যাচ্ছ তাই না? আচ্ছা, আদিশা তো ক্লাসে নাই, ও মনে হয় ডিসকানেক্ট হয়ে গেছে। আচ্ছা, কালকে হচ্ছে তোমরা 4:45-এ কানেক্ট হবা, 4:45 থেকে হচ্ছে 5:45 পর্যন্ত একবার, আর 7টা থেকে 8টা একবার, 7:10 থেকে 8:10 কেমিস্ট্রি আর জেনারেল ম্যাথ। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।